রাধে রাধে, জয় শ্রী। ভাবছো আমি বাইক নিয়ে কেন? আজকে বাবলুদার মেয়ের জন্মদিন, কিন্তু সকালবেলা মনোজ আমার গাড়িটা নিয়েছিল ওর একটা কাজের জন্য। তাই এখন আমি ওর বাইক নিয়ে আদিনাতে যাচ্ছি, আদিনাতে ও আমার গাড়ি নিয়ে ওয়েট করছে। আর তোমার আমার ব্লগটা দেখেছো? বলছি তোমার আমার ব্লগটা দেখলা ইকো পার্কের? হ্যাঁ, কেমন লাগলো কপি গিয়ে? আমরা গেছিলাম গাজলের বাজার কলকাতায়। সেখান থেকে বাবলুদার মেয়ের জন্য এক সেট ড্রেস নেওয়া হলো, এবং ড্রেস নেওয়ার পরেই মনোজ ভাবলো মনোজের জন্য একটা গেঞ্জি নিবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি ব্লগের জন্য ভিডিও করছিলাম, আর মনোজের সেটা একদমই পছন্দ না। সেই জন্য সে কিছুই নিল না, বললো তুমি সব ব্লগে দিয়ে দেবে। তাই বিলিং করে বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে গিয়ে নিলাম দুটো চকলেট, আর তারপরেই সোজা চলে গেলাম বাবলুদার বাড়ি। বাবলুদার বাড়িতে গিয়ে দেখি বাবলুদা রান্নায় খুব ব্যস্ত। তখন আমরা বেরিয়ে পড়লাম মেয়ের জন্য কেক আনতে। আমি, বিকি আর মনোজ। এই সেই কেক দেখাচ্ছি তোমাদের। আর এই জায়গাটা হচ্ছে বার্থডের জায়গা। ও আমাদেরকে বলছে যে আমরা হচ্ছে চিটারের মতো হয়ে যাচ্ছি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে ও নিজে জানে না যে ওই চিটারের লিডার, মানে আমাদের লিডার ওই। মজা হয়। আমরা কেকটা আছে কোথা থেকে নিয়েছি, বা আপনার কি কেকের সম্বন্ধে কোনো হচ্ছে একটু রিভিউ অভিযোগ? জায়গা ঠিক হয়নি, কেক লাগার কেক ঠিক আছে। কেন কেন হয় কেন হয় কেন হয় হয় কেন কেন? দুদিন পর বলবো। জিনিসটা কিছুক্ষণ মজা করার পরে আবার আমরা লেগে পড়লাম আমাদের কাজে, কেক খোলার কাজে। কেকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এই কেক খুলতে খুলতে শুরু হলো ডিবেট। না, এই যে একটা দুটো আমি ওই একটা দুটো আম বলছি। ওর দেখ না দেখ। এই যে আমার বলছে না, আমার এই একটা দুটো, এই দেখো একটা দুটো তিনটা এরকম দেখ। আমার দেখো। গল্প, খালি গল্প, দেখ লাইটের খালি গল্প। লাইটের ফোকাসটা দেখ তুই ভাই। দেখ তাহলে আমার আমি কালার সেই কালার তুই তো অন্য কালার আমার ওই কালার এসে এটা কেন আসবে? জুম করে ভিডিও এই তুই দেখ কোয়ালিটি দেখ, তুই দেখ বাড়ি ছাদে আলোবেলা এরকম করলে হবে না, মারপিট করতে হবে। তোর তো দেখাই যাচ্ছে না কিছু, উপরে লাইট হয়ে গেছে আমাদের একটা। আর এই ডিবেটটা চলছিল কার মোবাইলে কত ভালো ছবি আসে, জাস্ট ফর ফান, আর কিছু না। তারপরেই সময় হয়ে গেল, মেয়েকে নিয়ে আসা হলো। মেয়েকে দেখতে খুব সুন্দর লাগছিল। মেয়ে আজকে বলছে আমি কোনো ড্রেস পরবো না, আজকে এই লেহেঙ্গাটাই আমি পরবো। তাই ও নতুন ড্রেস খুলিয়ে লেহেঙ্গা পরানো হলো, এবং লেহেঙ্গা পরিয়ে ওকে নিয়ে আসা হলো বার্থডে কেক কাটানোর জন্য। যেমন সুন্দর লাগছে মেয়েকে দেখতে, তেমনই সুন্দর কেকটা। তারপরে কাকিমা এলো, কাকিমা এসেই কেকটা কাটা শুরু হলো। আর অনেক লোকজন হয়েছিল, কিন্তু যেহেতু অনেক লোকজন হয়েছিল, এখানে অনেক কাজের বিষয় ছিল, সেই জন্য পরের ভিডিওগুলো আর করতে পারিনি খাওয়া দাওয়ার। আর সেরকম খাওয়া দাওয়ার ওখানে ভিডিও সেরকম কিছু ছিলও না। তারপরে সবার যখন খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে আমিও বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আর এই সেই রেলগেট, যে রেলগেটটা তোমরা প্রায় আমার সব ব্লগে দেখতে পাও। আমি আদিনা যেতে হলে এই রেলগেটের ওপর দিয়েই যেতে হয়, আর প্রায় সময়ই এটা বন্ধ থাকে। তো রেলগেটটা খুলুক, আমি বাড়ি যাই। আর এরকমই ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাপি বার্থডে টু ইউ। এখানে দাঁড়িয়ে করতে আজকে মেয়ের জন্মদিনে এসেছি, মেয়ের জন্মদিনে কেক কাটাবে, আমি টুপি করি হ্যাপি বার্থডে টু ইউ।